কোন কোন শহর আছে কোরবানির সময় বিরাট গরু কেনা হয়, সেই গরুর গলায় মালা দিয়া তারপরে শহরে রাস্তায় রাস্তায় ঘুরানো হয়, অমুক মিয়া সাহেব এই গরুটা কোরবানি করবে। এরকম চিটাগং এ হয় না, অন্য অন্য জেলায় হয়। জি, এখানেই বেশি হয়। তাই? আশ্চর্য কথা। তাহলে তো উচিত, এরকম যদি উদ্দেশ্য হয় তাহলে বড় মিয়া গরুর সাথে একসাথেই হাঁটা উচিত, লোকেরা বুঝুক কোন বড় মিয়া আর কোন বড় গরু। আপনি এটা করলেন কি জন্যে? এই কাজটা তো নিন্দনীয় কাজ। আর প্রতিযোগিতামূলক কোরবানি করা, প্রতিযোগিতামূলক 35,000 টাকার গরু কোরবানি করা হলো, মানে নাই। মানুষকে শুনাইয়া, মানুষকে দেখাইয়া যদি করা হয় কোনো ফল পাওয়া যাবে না। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মানুষকে দেখাবার জন্য দান সদকা করো না। ইন তুবদুস সাদাকাতি ফানি'ম্মা হিয়া ওয়া ইন তুখফুহা ওয়া তু'তুহাল ফুকারা ফাহুয়া খায়রুল লাকুম ওয়া ইউকাফিরু আনকুম মিন সাইয়্যাতিকুম। প্রকাশ্যভাবে খরচ করলে তা ভালো, আল্লাহ পাক বলছেন প্রকাশ্যভাবে খরচ করলে তা ভালো, কিন্তু গোপনে দান করা সবথেকে উত্তম। এই তো আর কদিন পরে কোরবানি আসতেছে, কোরবানির ঈদ আসতেছে। হযরত ইব্রাহিমকে আল্লাহ হুকুম করলেন, যাও এবার ছেলেকে জবাহ করো। ইব্রাহিম আলাইহিস সালাম, ছেলে বড় হয়েছে, দৌড়াতে পারে, জ্ঞান হয়েছে। ছেলের কাছে গিয়ে বলছেন, ছেলে গো, আমি স্বপ্নে দেখেছি, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহু ফানজুর মাযা তারা। ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা সন্তান, আমি স্বপ্নে দেখেছি আমি যেন তোমাকে জবাহ করতেছি। ফানজুর মাযা তারা, এখন বলো তোমার মত কি? ছেলে তো বলতে পারতেন, ছেলের মাও বলতে পারতেন, সেই ছোট্টবেলায় দুগ্ধবস্য শিশু শুদ্ধ এখানে রেখে গেছো, আর কোনো খোঁজ নাও নাই, খবর নাও নাই। বড় কষ্ট করে আমার মা এখানে মানুষ করেছেন, আর তুমি আজ আমাকে জবাহ করতে আসছো কোন অধিকারে? বলছে। হযরত ইসমাঈল আলাইহিস সালাম পিতার এই প্রশ্নের জবাবে হযরত ইসমাঈল বললেন, ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হে আমার পিতা, আপনি যা স্বপ্নে আদিষ্ট হয়েছে তা পালন করুন, আমি জবাবের জন্য সম্পূর্ণ প্রস্তুত। ইনশাআল্লাহ, যদি আল্লাহ চান আমি এতটুকু নড়াচড়া করব না, আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। তবে আব্বা জান, আমাকে জবাহ করার আগে কয়েকটি কাজ করুন। সর্বপ্রথম আমার হাত পাও ভালো করে বেঁধে নেন। এমনটি তো হতে পারে যে জবাহর যন্ত্রণায় আমার হাত পাও ছুটে গিয়ে আপনার গায়ে লাগতে পারে, আমার বেয়াদবি হয়ে যেতে পারে। 2 নম্বরে আপনার চোখটা ভালো করে বেঁধে নেন, কারণ আমার গর্দানের উপরে যখন আপনি ছুরি চালাবেন হাতটা শিথিল হয়ে যেতে পারে। 3 নম্বরে আমার জবাহ হয়ে যাওয়ার পর আমার রক্ত মাখা জামাটা নিয়া আমার জনম দুঃখিনী মা, যাকে মা বলবার মতো কেউ নাই কিয়ামতের দিন, এই রক্ত মাখা জামা আমার মাকে দিয়ে বলবেন, কিয়ামতের দিনে তোমার ইসমাইলের সাথে তোমার দেখা হয়ে যাবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছেলেকে হাত পাও বেঁধে জবাহের প্রস্তুতি নিলেন। হযরত ইসমাঈল আলাইহিস সালাম বাধার পরে বললেন, রব্বুল আলামিন, আমার এক আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম, আমার ভুল হয়ে গেছে, আমার হাত পায়ের বাঁধন খুলে দেন। বাঁধন খুলতে গিয়ে জিজ্ঞেস করলেন, বাবা বাঁধতে বললে আবার খুলতে বলছো কেন? হযরত ইসমাঈল বলছেন, আব্বাজি, বাঁধার পরে আমার খেয়াল হলো এইভাবে বেঁধে যদি আমাকে জবাহ করা হয়, না জানি কিয়ামতের দিন আল্লাহ রব্বুল আলামিন তার তরফ থেকে এ ধরনের প্রশ্ন হয়তো উঠতে পারে যে তোমার পিতা তোমাকে জবাহ করতে চেয়েছেন, তুমি রাজি ছিলে না বলেই তোমার হাত পর্যন্ত জবাহ করা হয়েছে। এই কথাও যেন
কিয়ামতে উঠতে না পারে, আমার যত কষ্ট হোক নড়াচড়া করব না। কোরআন বলছে ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, বাপ বেটা দুজনই রাজি হয়ে গেছে। কার হুকুমে? কার হুকুমের সামনে? জাতির পিতা এমনি এমনি পরিত্যাগ টুকরা সন্তান শুইয়ে দিয়েছেন আল্লাহর হুকুম, ছুরি চালাচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা নাই ইসমাইল জবাহ হোক, এটা কি আল্লাহর ইচ্ছা নাকি? ইব্রাহিম আলাইহিস সালামের পরিণতি জানেন না, জবাহ হবে কি হবে না জানেন না, তিনি তো জানেন জবাহ হয়ে যাবে। আল্লাহরে খুশি করার জন্য জবাহ করতে গেছেন, আল্লাহ ইসমাইলকে বাঁচাই দিয়েছেন। পরীক্ষায় ইব্রাহিম আলাইহিস সালাম পাস করলেন, আল্লাহ রাব্বুল আলামিন শোনায় দিলেন সালামুন আলা ইব্রাহিম, ইব্রাহিমের জন্য সালাম শান্তি বর্ষিত হলো। আল্লাহ শোনায় দিলেন وَنَادَيْنَاهُ أَن يَا إِبْرَاهِيمُ قَدْ صَدَّقْتَ الرُّؤْيَا إِنَّا كَذَلِكَ نَجْزِي الْمُحْسِنِينَ। ইব্রাহিম, তুমি তোমার স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছো, আমি মুহসিনিনদেরকে পুরস্কৃত করে থাকি। এটা ছিল বিরাট পরীক্ষা, এই পরীক্ষায় তুমি পাস করলে গোটা বিশ্বের সমস্ত মানুষের জন্য আমি তোমাকে নেতা বানাই দিলাম। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তিনি হচ্ছেন খায়রুল বারিয়া, সমস্ত পৃথিবীর সমস্ত মানুষের মধ্যে শ্রেষ্ঠ মানুষ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এ হচ্ছে ইবাদতের আদর্শ, ইবাদতের নমুনা। ইবাদতের মানেটা কি? ইবাদতের মানে নামাজ রোজা হজ জাকাত শুধু নয়, ইবাদতের অর্থই হলো আল্লাহর হুকুম মাফিক জীবন পরিচালনা করা। কথা বুঝে আসছে? নামাজ পড়ার নাম ইবাদত, নামাজ না পড়ার নাম ইবাদত, রোজা রাখার নাম ইবাদত, রোজা না রাখার নাম ইবাদত। আপনারা বলতে পারেন যে এটা আবার কেমন কথা? নামাজ না পড়ার নাম ইবাদত বুঝলাম, না পড়ার নাম ইবাদত কি? রোজা রাখার নাম ইবাদত, না রাখার নাম ইবাদত। এর অর্থটা কি? অর্থ হলো নামাজ সবসময় পড়ুন, কিন্তু 3 সময় নামাজ পড়াকে হারাম করা হয়েছে। এই 3 সময় নিষিদ্ধ, নিষিদ্ধ সময় নামাজ না পড়াই ইবাদত। বুঝতেছেন না? নামাজ না পড়াই ইবাদত। আর রোজা সারা বছর রোজা রাখুন, কিন্তু ঈদের দিনে রোজা রাখা হারাম করা হয়েছে। ওই দিনে রোজা না রাখাটাই ইবাদত। তাহলে কথা কি দাঁড়াবে? কথা হচ্ছে যে জীবনের সমস্ত কাজ হবে আল্লাহ এবং রাসূলের হুকুম অনুযায়ী। আল্লাহ যা বলেছেন তার সামনে আনুগত্যের মস্তককে বিনা শর্তে নত করে দেওয়া, আর আল্লাহ যা নিষেধ করেছেন, রাসূল যা নিষেধ করেছেন তার থেকে মুক্ত থাকা, এর নামই হলো ইবাদত। এর নাম কি? আমি কি বুঝাতে পারলাম? আমি কি বুঝাতে পেরেছি? ইবাদত হচ্ছে এর নাম। জীবনের সকল ক্ষেত্রে আইন মানতে হবে আল্লাহ। যে কাজ করতে যান আপনাকে চিন্তা করতে হবে এ কাজে আমার আল্লাহ কি বলেন, এটা আগে চিন্তা করতে হবে। কথা বুঝে আসছে? আল্লাহ কি বলেন সেটা আগে দেখতে হবে, রাসূল কি বলেন সেটা আগে দেখতে হবে। নেতা কি বলে, নেতার বাপে কি বলে আমার জানার কোনো দরকার, আমাকে জানতে হবে আমার আল্লাহ কি বলে। সত্য কি? এই হচ্ছে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। পড়েন সবাই, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আয় আল্লাহ, একমাত্র তোমার গোলামি করি। কাবা শরীফে গত কয়েক রমজান আগে প্রতি রমজানে আল্লাহ পাক তার গোলামকে যাওয়ার ব্যবস্থা করেন। হয়ে যায় রমজান আসলেই শরীর মাথাটা যন্ত্রণা করতে থাকে, যাওয়ার জন্য মনটা আনচান করতে থাকে, আল্লাহ তোমার ঘরের কাছে নাও। আমি আপনাদের জন্য দোয়া করি, যত লোক এখানে আসছেন আল্লাহ পাক যেন কাবা শরীফে যাওয়ার, মদিনা মুনাওয়ারায় যাওয়ার আল্লাহ যেন তৌফিক দান করে দেন। যারা হতভাগ্য, যারা পোড়া কপাল, লক্ষ কোটি কোটি টাকার মালিক, হলিডে করার জন্য সমানে সিঙ্গাপুর যায়, সিঙ্গাপুর, হংকং, ব্যাংকক, থাইল্যান্ড, ব্রিটেন, ফ্রান্স, আমেরিকা সমানে দৌড়ায়, কপাল পোড়া মক্কা শরীফে যাইতে পারে না। টাকা আছে হজ করেন, হজ করা জীবনে একবার খরচ। আর যদি পয়সা থাকে হলিডে করার জন্য হাবি দাবি জায়গায় না গিয়ে যাদের পয়সা আছে আমি তাদেরকে বলবো রমজান মুবারকে উমরা করতে যান।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রমজান মুবারকে উমরা করা একটা হজ করার সমান, নফল হজের সওয়াব আল্লাহ পাক দান করে দেন। অন্য হাদিসে এসেছে রমজান মুবারকে উমরা করা রাসূলের সাথে উমরা করার সমান। আল্লাহর রাহে যে আপনি খরচ করবেন, সেই খরচ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কয়েকটা মূলনীতি দিয়েছেন। কিভাবে কি মন মানসিকতা নিয়ে খরচ করবেন, খরচ করলেই কিন্তু সওয়াব হবে না। আতর মাখবেন, যদি চিন্তা করেন যে আতর মাখলাম, মাহফিলে যাব, মসজিদে যাব, লোকেরা টের পাবে যে বেটা আতর একখান মাখছে, খামো খাই আপনার আমও গেল সালাও গেল, কোনো সওয়াব হইল না। আর যদি আতর মাখেন এই নিয়ত করে আতর মেখেছি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নাত আমল করলাম, আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য নেকি আমল নামায় লিখে দিবেন। নিয়তের উপরে দারমাদার করছে সবকিছু। এখন আপনি যে খরচ করবেন, সেই খরচটা কিভাবে করবেন, কি মন মানসিকতায় করলে পরে আল্লাহ খুশি হবেন, সেই কথাটি আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে বলছেন। আমি আপনাদের সামনে সেগুলি বলছি। দানটা হতে হবে কেবলমাত্র আল্লাহরে খুশি করার জন্য, মনে রাখেন। এটা হলো এক নম্বর। কি দানটা হতে হবে কারে খুশি, জোরে কোন? আল্লাহ পাক বলছেন, ওয়ামা তুনফিকুনা ইল্লা ইবতিগা ওয়াজহিল্লাহ, তোমরা যা কিছু খরচ করো তাতে আল্লাহর সন্তুষ্টি লাভ করা ছাড়া মনের মধ্যে অন্য কিছু যেন লক্ষ্য না থাকে, শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি মনের মধ্যে তোমরা রাখবে। আর কাউকে কোনো জিনিস দিয়ে তার কাছে অনুগ্রহ প্রকাশ করতে পারবে না। আমি তোমার এই উপকার করছিলাম, তুমি নেমো খারামের মতো আজ কথা বলো, এরকম বলে না। কাউকে কিছু দিয়ে অনুগ্রহ প্রকাশ করবা না, তার মনে ব্যথা দিবা না। الذين ينفقون أموالهم في سبيل الله ثم لا يتبعون ما أنفقوا منا ولا أذى, যারা আল্লাহর পথে খরচ করে এবং খরচ করার পর নিজের অনুগ্রহ প্রকাশ করে না এবং কাউকেও মনোকষ্ট দেয় না, টাকা দিয়া খোটা দিল না, মনেও কষ্ট দিল না, তাদের জন্য পুরস্কারটা কি শুনুন। আল্লাহ পাক বলেন পুরস্কার হচ্ছে লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, ওদের জন্য তার পরওয়ারদিগারের কাছে রয়েছে বিরাট পুরস্কার, আজরে আজিম। এদের জন্য কোনো ভয় নাই, কোনো চিন্তাও নাই, কিয়ামতে ডাইরেক্ট জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। দানের এত ফজিলত যা ভাই আমি বলে শেষ করতে পারবো না, এত ফজিলত আল্লাহ দানের মধ্যে রেখেছেন। ত্যাগেই তো শান্তি, ভোগে শান্তি নাই, মজা কিসে? জোরে কর না, মজা কিসে? ত্যাগের ভিতরেই মজা। এরপরে আল্লাহ পাক বলছেন আল্লাহর পথে 3 নম্বরে হতেছে আল্লাহর পথে যা খরচ করবা বেছে বেছে ভালো জিনিসটা দিও, বাইসা বাইসা ছেঁড়া জামাটা দিও না। পকেটে হাত দিয়া দান করবে, পকেটে হাত দিয়া হাত আর বাইর করে না। কারণ কি? খুঁজে দেখে যে 10 পাই না 4 আনা, কম পয়সাটা দেবে, ভালোটা দেবে না। টাকা বের করে ওর মধ্যে ময়লা পচা গন্ধ লাগে, ওইটা দান করবে, আর টাটকা টাকাটা পকেটে রেখে দেবে। এই স্বভাব আমাদের আছে কিনা? কর আছে কিনা? আরে বাবা, টাকা কি আপনি পকেটে রাখতে পারবেন? ওটা দেওয়া লাগবে না, এরে দেন তারে দেন, কাউকে কিন্তু দেবেনি। আমাদের এই বদভ্যাস আল্লাহ আমাদেরকে মাফ করুন, কোন আমিন বলেন। আমিন। দান করার সময় বেছে বেছে খারাপটা দিও না, ছেঁড়া কাপড়টা দিও না, অখাদ্য কুখাদ্য দান করো না। বিয়ার মজলিস, বিবাহে অনেক লোক দাওয়াত দিয়েছে, বেশি করে রান্না করছে, কম যদি হয়ে যায় বড় মিয়ার ইজ্জত নষ্ট হয়ে যাবে। মেহমান কম আসলো, এখন এই খাবারগুলি না পারিয়া তারপরে গরিবদের দেয়, না পেরে যখন খাবার কেউ নাই তখন গরিবদের দেয়। গরিবদের উদ্দেশ্য করে কিন্তু বানানো হয় নাই। এটা হলো একজনের রুটি খাচ্ছিল, এক কৃপণ বখিল রুটি খেতে বসেছে, সিল একটা আসে আর রুটিতে সু মারল, সু মেরে রুটিটা নিয়ে গেছে। বেচারা পিছনে পিছনে দৌড় আরম্ভ করছে, গালি দিতে দিতে। মরার সিল আর তুই জায়গা পাইলি না,
চিলের পিছনে দৌড়াতে দৌড়াতে নদীর পারে চলে আসছে। চিলও দেখে যে আল্লাহ, এমন এক বেকায়দার লোকের রুটি নিলাম, কোনো গাছেও বসতে পারি না তার ঢিলার জ্বালায়। শেষ পর্যন্ত পাশে ছিল নদী, নদীর উপর দিয়া চিল উড়ে ওপার যাওয়া আরম্ভ করছে। বখিল বেচারা দাঁড়াই থাকে, কয় দিলাম ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় দিলাম। এর তো কোনো মানে নাই। নিজে খেতে না পারে বাসি অখাদ্য কুখাদ্য এগুলি দিতে আল্লাহ পাক নিষেধ করেছেন। দিবা বাইসে বাইসে ভালো জিনিসটা, যেটা তোমার কাছে প্রিয় ওইটা দিও। তুমি যদি খারাপটা দাও তাহলে আল্লাহ তোমার দেবেন ওই মানের। কিয়ামত আছে না, কিয়ামত ওই মানের পাবা। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম ওয়া মিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদ। তোমরা যে উপার্জন করেছো, সেই উপার্জনে তোমাদের জন্য যা উপার্জন করেছো তাই, আর মাটি থেকে আমি যা তোমাদের জন্য দিয়েছি তার থেকে ভালো জিনিস, ভালো ভালো জিনিস আমার রাস্তায় খরচ করো। এটা কার অর্ডার? আল্লাহর অর্ডার। আর খরচ করার জন্য ওয়ালা তায়াম্মামুল খাবিসা মিনহু তুনফিকুন, খরচ করার জন্য বাইসা বাইসা খারাপ গুলি জিনিসগুলি খুঁজে বেড়াইও না, ভালো জিনিসগুলি আমার রাস্তায় খরচ করো। আর যতদূর সম্ভব গোপনে দিও, যতদূর সম্ভব দান গোপনে করি। মানুষকে শুনায়ও না অমুক জায়গায় দিলাম, বা মানুষকে দেখায় দেখায় দিও না। কোন কোন শহর আছে কোরবানির সময় বিরাট গরু কেনা হয়, সেই গরুর গলায় মালা দিয়া তারপরে শহরের রাস্তায় রাস্তায় ঘুরানো হয়, অমুক মিয়া সাহেব এই গরুটা কোরবানি করবে। এরকম চিটাগংয়ে হয় না, অন্য অন্য জেলায় হয়। জি, এখানেই বেশি হয়। তাই? আশ্চর্য কথা। তাহলে তো উচিত, এরকম যদি উদ্দেশ্য হয় তাহলে বড় মিয়া গরুর সাথে একসাথেই হাঁটা উচিত। লোকেরা বুঝুক কোন বড় মিয়া আর কোন বড় গরু। আপনি এটা করলেন কি জন্যে? এই কাজটা তো নিন্দনীয় কাজ। আর প্রতিযোগিতামূলক কোরবানি করা, প্রতিযোগিতামূলক 35,000 টাকার গরু কোরবানি করা হলো, মানে নাই। মানুষকে শুনাইয়া, মানুষকে দেখাইয়া যদি করা হয় কোনো ফল পাওয়া যাবে না। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মানুষকে দেখাবার জন্য দান সদকা করো না। ইন তুবদুস সাদাকাতি ফানি'ম্মা হিয়া ওয়া ইন তুখফুহা ওয়া তু'তুহাল ফুকারা ফাহুয়া খায়রুল লাকুম ওয়া ইউকাফিরু আনকুম মিন সাইয়্যাতিকুম। প্রকাশ্যভাবে খরচ করলে তা ভালো, আল্লাহ পাক বলছেন প্রকাশ্যভাবে খরচ করলে তা ভালো, কিন্তু গোপনে দান করা সবথেকে উত্তম। তবে প্রকাশ্যে দান করতে গিয়ে যদি এটা এই জন্য হয় যে আমি দিলে পরে আরো একজন উৎসাহিত হয়ে দেবে, সমাজ কল্যাণ পরিষদের এত বড় বিশাল মাহফিল, 16 লক্ষ টাকা খরচ হবে, দিলাম আমি 1 লাখ টাকা, এটা শুনাইয়া বলার পর আমার কথা শুনিয়া আরো যাদের টাকা আছে তারা হয়তো 2 লাখ দেবে, এই চিন্তা করে যদি তারগিবের জন্য, উৎসাহ প্রদানের জন্য, ইন্সপিরেশনের জন্য যদি হয়, এই নিয়ত হলে ক্ষতি নেই। কিন্তু সর্বাবস্থায় দানটা গোপন হয় ভালো। আল্লাহ পাক বলেন, গোপনে যদি তুমি দান করো তাহলে আমি রব্বুল আলামিন ওই গোপন দানের বিনিময় তোমার সমস্ত গোপনীয় গুনাহগুলি আমি রব্বুল আলামিন মাফ করে দেব। তোমার গোপন গুনাহগুলি মাফ করে দেব। 5 নম্বরে হচ্ছে নির্বোধ আর অজ্ঞ লোকদেরকে প্রয়োজনের অতিরিক্ত টাকা দিবা না। দেখেন ইসলামের কি সুন্দর বিধান। বোকা, নির্বোধ, অজ্ঞ আছে না সমাজে? তুমি মহব্বতে, আল্লাহর মহব্বতে ওর লাগে 500 টাকা দিয়ে দিলা 5,000 টাকা, এ তো সর্বনাশ করে ফেলাবে, সে তো খারাপ জায়গায় তা ব্যয় করবে। এই জন্য অজ্ঞ লোকদেরকে, নির্বোধ লোকদেরকে প্রয়োজনের অতিরিক্ত দিতে আল্লাহ নিষেধ করেছেন। তবে আল্লাহর ইচ্ছা হচ্ছে এই যে যত বড় পাপী হোক আর যত
বড় খোদাদ্রোহী হোক না কেন, প্রত্যেকের খাওয়া, পড়া, শিক্ষা, চিকিৎসা গ্যারান্টি দিতে হবে। সুবহানাল্লাহ কোন? এর নাম তো আল্লাহ। এর নাম কি? আল্লাহ পাক, যার ভেতরে কোনো কার্পণ্যতা নাই। আল্লাহরে মানলেও আল্লাহ খাইতে দেন, না মানলেও দেন, সকলকেই দেন সমভাবে। 6 নম্বরে হচ্ছে, কারো প্রয়োজন পূরণের জন্য যদি ধার দেওয়া হয়, যদি কাউকে ধার দেন, তা আদায় করার জন্য বারবার তাকে তাগাদা দেওয়া যাবে না। একথা শুনে যারা ঋণগ্রস্ত আছেন তারা আবার এই সুবিধাটা নিয়েন না। সামর্থ্য থাকতে যদি যার কাছ থেকে ধার এনেছেন তাকে যদি কষ্ট দেন, অবশ্যই আল্লাহর কাছে আসামি হতে হবে কিয়ামতের দিন, কোনো সন্দেহ নাই। আর যে ব্যক্তি ধার দিয়েছেন তিনি যদি বুঝতে পারেন যে এই লোকটি আসলেই নিয়ত ভালো কিন্তু দিতে পারতেছে না, তাহলে এমন লোককে বারবার তাগাদা দিতে আল্লাহ নিষেধ করেছেন। তাকে শরম দিও না, তাকে সময় দাও। وَإِنْ كَانَ ذُو عُسْرَةٍ فَنَذِرَةٌ إِلَى مَيْسَرَةٍ وَأَنْ تَصَدَّقُوا خَيْرٌ لَكُمْ إِنْ كُنْتُمْ تَعْلَمُونَ। ঋণগ্রস্ত ব্যক্তির আর্থিক অবস্থা খারাপ হলে সচ্ছল হওয়া পর্যন্ত তাকে সময় দাও, আর তাকে যদি ক্ষমা করে দিতে পারো সেটা তো অনেক ভালো কথা। আল্লাহ তোমার প্রতি রহম করবেন। যদি ক্ষমার তাকে যদি সে দিতেই পারবে না এমন অবস্থা যদি হয়, তাহলে তাকে তুমি ক্ষমা করে দিও। কিছু সংখ্যক লোক আছে যারা ধার নিয়ে আসলেই ফাঁকি দিতে চায়, আছে না এমন সমাজে? না নাই? কিছু লোক আছে ধার নেয়, ভাই দেবো 1 মাসের মধ্যে, কোনো সন্দেহ নাই। 6 মাস যায় তারপরেও দেয় না, অন্য কাজ করে মিটাই, অন্য কাজ মিটায়, কিন্তু এর টাকা পরিশোধ করে না। এরকম লোকও আছে, তারা আল্লাহর কাছে দায়ী হবে। একবার পত্রিকায় দেখেছিলাম কার বাড়িতে কার্টুন দিয়েছে, বাড়িতে বিরাট সাইনবোর্ড লাগাইছে, কুকুর হইতে সাবধান। তার বন্ধু বলছে, ভাই তুমি কুকুর কিনলে কবে? কয় যে না, কুকুর কিনি নাই, সাইনবোর্ড লাগাইছি পাওনাদারদেরকে ঠেকাবার জন্য, যাতে সহজে বাড়ির মধ্যে না ঢোকে। তো এই চালাকিটা আর কেউ বুঝুক আর না বুঝুক, আল্লাহ পাক তো খুব ভালো করেই বোঝেন। 7 নম্বরের কথা হলো দান করার ব্যাপারে, যে আপনি দান করতে করতে যা আছে সব ফতুর করে ফেলাবেন, এটা কিন্তু ইসলাম চায় না। আপনার সন্তান সন্ততিকে বঞ্চিত করে, স্ত্রী পুত্রকে বঞ্চিত করে সমানে দান করবেন, ঘরে না খায়া থাকবেন, এই অবস্থা যেন না হয়। খরচ করবেন কি? আল্লাহ পাক বলছেন, وَيَسْأَلُونَكَ مَاذَا يُنْفِقُونَ قُلِ الْعَفْوَ। নবী আপনাকে প্রশ্ন করা হয় কি খরচ করব, আপনি বলুন প্রয়োজনের অতিরিক্ত জিনিস যেটা আছে সেটাই আল্লাহর জন্য খরচ করে দাও। তোমার প্রয়োজন যখন মিটে গেছে, ব্যাংকের মধ্যে অসংখ্য টাকা জমা রাখা খালি গুনতেছে বসে বসে, তা না করে অভাবগ্রস্ত মানুষদের প্রয়োজন মিটাও। খরচ করার ভিতরে আর খরচ না করার ভিতরে ভারসাম্য রক্ষা করতে হবে। ولا تجعل يدك مغلولة إلى عنقك ولا تبسطها كل البسط فتقعد ملوما محسورا। তোমাদের দানের হাত গুটায় একেবারে গলার সাথে বেঁধে রেখো না, আবার এমন বেশি ছেড়েও দিও না, কারণ এর ফলে তোমাকে অনুতপ্ত হওয়া লাগতে পারে, কার্পণ্যতাও না হয়, আর দিতি জমের মতো দিয়ে সব ফতুরু না হয়ে যাও। দুটোর মধ্যে ব্যালেন্স হতে হবে। আর 8 নম্বরে কথা হচ্ছে এই যে এই দানের উপযুক্ত কারা। আপনি তো যাকাত দিবেন কাদের, সে কথা আল্লাহ বলে দিয়েছেন, আগে বলা হয়েছে না? কয়টা খাতে দিবেন? মাশাআল্লাহ, মনে আছে আপনাদের। আর এমনি সাধারণ দান সাদকা কাদেরকে দিবেন, উপযুক্ত পাত্র কারা, তার একটা লিস্ট আল্লাহ দিচ্ছেন। وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا وَبِذِي الْقُرْبَى وَالْيَتَامَى وَالْمَسَاكِينِ وَالْجَارِ ذِي الْقُرْبَى। নিজের পিতামাতা, নিকট আত্মীয়, ইয়াতীম, মিসকিন এবং আত্মীয় প্রতিবেশী, তাদেরকে দিবে।
আমি কিন্তু এখন যাকাতের কথা বলছি না, মা বাপকে যাকাত দেওয়া যাবে না। এটা হচ্ছে দান, সহযোগিতা করা, ইহসান করা। এই ইহসান মা বাপকে, প্রতিবেশী আত্মীয় যারা, মিসকিন যারা, এতিম যারা, অনাত্মীয় প্রতিবেশী যারা, চলার সাথী, প্রবাসী এবং নিজের চাকর চাকরানি যা কিছু আছে, এই সকলকেই এই সাহায্য করতে হবে, একথা আল্লাহ বলে দিয়েছেন। এবং আমরা যে আয়াত আলোচনা করতেছি সে আয়াতের ভিতরেও এই ফিরিস্তি আল্লাহ পাক বলে দিয়েছেন। আল্লাহর রাস্তায় যারা দান করবে তাদের সম্পর্কে আল্লাহ বলছেন এখন, مثل الذين ينفقون أموالهم في سبيل الله كمثل حبة। আল্লাহর রাস্তায় খরচ করা এর দৃষ্টান্ত হলো একটা দানার মতো, যেই দানাটা থেকে 7টা ডাল বেরিয়ে গেল। ফি কুল্লি সুমবালাতিন মিআতু হাব্বা, একটা দানা থেকে 7টা ডাল বেরোলো, এক একটা ডালে 100 করে দানা হলো, সব মিলাইয়া 700 দানা হয়ে গেল। ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলিম। আল্লাহ পাক বলেন এই পৃথিবীতে একটা দানায় 700 দানা যে আল্লাহ রাব্বুল আলামিন তোমার হাতে ধরায় দিলেন, সে আল্লাহ পাকের ব্যাংকে যদি টাকা জমা রাখো, আল্লাহর রাস্তায় যদি খরচ করো, 700 গুণ বাড়াইয়া আল্লাহ তোমার হাতে ধরাইয়া দিবেন। ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, আর আল্লাহ ইচ্ছে করলে এর থেকেও বেশি তোমাকে দান করবেন। সুবহানাল্লাহ কোন জোরে। আর এই দান করতে হবে মরার আগে। কোন সময় দেবেন কোন? আমার দেশে বহু মুসলমান আছে যারা বলে, হুজুর আসি আপনাদের পিছনে, যা বলেন আসি, জীবন দিয়া দেব। এরা খুব চালাক, জীবন দিতে চায়, মাল দিতে চায় না। আল্লাহ তো আগে জীবন চায় নাই, আল্লাহ আগে কি চেয়েছেন? কোন না আল্লাহ আগে কি চেয়েছেন? আল্লাহ চেয়েছেন মাল। وَتُجَاهِدُونَ فِي سَبِيلِ اللَّهِ بِأَمْوَالِكُمْ وَأَنفُسِكُمْ। আল্লাহ পাক বলেন জিহাদ করো আমার রাস্তায় মাল দিয়ে আর জান দিয়ে। মাল দাও আগে, মাল না দিয়া যদি আগে মরে যাও, মালটা তো থেকেই গেল। সুতরাং মাল আগে আমার রাস্তায় দাও। দেবা কখন? মরার আগে দাও। وَأَنفِقُوا مِمَّا رَزَقْنَاكُم مِّن قَبْلِ أن يأتي أحدكم الموت। আমার রাস্তায় খরচ করো মৃত্যু আসার আগে। فيقول رب لولا أخرتني إلى أجل قريب। যদি মরার আগে না দাও, মৃত্যুর সময়, মৃত্যু যখন এসে গেল সেই সময় যদি বলো, অনুশোচনা যদি করো, আহারে যদি আমি সময় পাইতাম, একটুখানি যদি সময় দিতে আল্লাহ, একটু সময় আমারে যদি দাও, ফাসাদ্দাকা ওয়া আকুম মিনাস সলিহিন, দান সদকা করব, সব আল্লাহর রাস্তায় দিয়ে দেব, আর আমি সালেহ বান্দাদের মধ্যে শামিল হয়ে যাব। আল্লাহ একটু সময় আমারে দাও। আল্লাহ পাক বলছেন, ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। মৃত্যুর নির্ধারিত সময় আসলে 1 সেকেন্ড আগে পাশে করা হবে না। সুতরাং মৃত্যুর আগে খরচ করো। আপনি মনে করবেন যে আপনি মরে গেলে পরে আপনার ছেলে মেয়ে আপনার জন্য করবে, খরচ করবে। হ্যাঁ করবে ঠিক, মরার পরে কুলখানির পরে 40, তারপরে শেষ, এরপর আর করবে না। আপনার ছেলে মেয়ে আপনার জন্য করবে তার প্রমাণ তো আপনি নিজে। আপনি আপনার ছেলের মেয়ের জন্য কি করে, আপনার মা বাবার জন্য কি করছেন? আপনার মা বাবার জন্য যদি আপনি কিছু না করে থাকেন, আপনার ছেলে মেয়ে আপনার জন্য করবে না। সুতরাং নিজের কাজ নিজে করেন। আপনার পিঠ যদি চুলকায়, আর নাতিরে যদি বলেন নাতি পিঠটা চুলকায় দাও, সে যে জায়গা চুলকাবে আপনি করবেন উত্তর দিকে, সেই উত্তর দিকে, দক্ষিণ দিকে, উপরে, নিচে, পিঠে, পাছার কাছে, যে জায়গায় আঙ্গুল দেবে আপনি করবেন ওখানে না, আবার আরেকটু উপরে দাও, আরেকটু পাশে দাও, জায়গা মতো পড়বেই না। আর কষ্ট করে নিজের হাতটা যদি পৌঁছাইতে পারেন জায়গা মতো পড়ে, একবার চুলকানি মারলেই চুলকানি শেষ। ঠিক কিনা?
সুতরাং আপনি অন্যের উপরে ভরসা না করে নিজের খরচ নিজেই করে যান, নিজের কাজ নিজে করে যান, আল্লাহর রাস্তায় খরচ করে যান, বেশি পরিমাণে খরচ করেন। যত খরচ করবেন আল্লাহ রাব্বুল আলামিন রাজি হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম ওয়া মিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদ। হে ইমানদার লোকেরা, তোমরা যেসব পবিত্র অর্থ সম্পদ উপার্জন করো সেগুলি, এবং আমি জমিন থেকে তোমাদের যে ফসল দান করি, ফসল উৎপাদন করে দেই, তার থেকে তোমরা আল্লাহর পথে খরচ করো। এগুলো 1 নম্বর আয়াত। 2 নম্বর, প্রথম আয়াত বলা হয়েছে সূরা বাকারায়, আর সূরা আনআমে বলা হচ্ছে কুলু মিন সামারিহি ইযা আসমারা ওয়া আতু হাক্কাহু ইয়াওমা হাসাদিহি। তার উৎপাদিত ফল ফসল তোমরা খাও, আর ফসলের একটি অংশ ফসল কাটার দিনেই আল্লাহর হকটা, আল্লাহর অধিকারটা আদায় করে দাও। যেদিন তোমরা ফসল কাটবে সেদিনই এই অধিকারটা আদায় করে দাও। এই যে একটা ফরজ, এই ফরজটা মুসলমানেরা বেমালুম ভুলে গিয়েছে। ফসলের যাকাত তারা দেয় না। ফসলের যাকাতকে বলা হয় ওশর। কি বলা হয়? ওশর। এই ওশর, এখন যদি আপনি গ্রামে গিয়া কোনো শিক্ষিত লোককেও যদি জিজ্ঞেস করেন, ভাই ওশর কি চেনো? সে বলবে, ভাই ওশর এটা কি জাতীয় প্রাণী, সারপোকা না তেলাপোকা না আরশোলা, আমি তো এই নামটাম তেমন শুনি টুনি নেই, বুঝবি না ওশরটা কি জিনিস। অথচ নামাজ রোজার মতোই ফরজ ওশর আদায় করা। কবে আদায় করবেন? যেদিন আপনি ফসল কাটবেন সেই দিনই ওশর আদায় করে দিবেন। পরিমাণটা কি হবে? পরিমাণ হবে আকাশের বৃষ্টির পানি দিয়ে, আকাশের বৃষ্টির পানি দিয়া যদি ফসল হয় তাহলে দিবেন 10 ভাগের 1 ভাগ। 10 মণ যদি ধান হয়, গম হয়, ডাল হয়, 1 মণ আল্লাহর অধিকার আদায় করে দিবেন। অধিকারটা কার? আল্লাহ কি করবে দিয়া? আল্লাহর অধিকার মানে গরিবের অধিকার, গরিবের হক। এই অধিকারটা আদায় করে দাও। 10 মণ হলে কয় মণ? কি হলে? যদি আকাশের বৃষ্টির পানিতে হয়। আর যদি আপনার সেচের মাধ্যমে হয়, সেচ পরিকল্পনার মাধ্যমে পয়সা খরচ করে পেট্রোল ডিজেল লাগায়া ইঞ্জিন চালায়া পানি উঠাইয়া কষ্ট করে ফসল ফলাইছেন, তাহলে আল্লাহ পাক বলছেন 10 মণে 1 মণ দেওয়া লাগবে না, তোমার খরচ হইছে বেশি। বান্দারে, তোমার উপরে আল্লাহ পাক জুলুম করবেন না, এবার 20 মণ হলে তার থেকে 1 মণ দিও। সুবহানাল্লাহ। ওয়ামাল্লাহু বিযাল্লামিল লিল আবিদ। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার উপর জুলুম করেন না। সুবহানাল্লাহ কোন। এইভাবে করে ওশরের যাকাতটা তোমরা ঠিকমতো আদায় করে দিও। ওশরটা দিও, ফসলের ওশর দিও, আর টাকার যাকাত দিয়ে দিও। যারা এটা দিবে না তাদের সম্পর্কে আল্লাহ পাক সূরা তওবার ভিতরে বলেছেন, والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم। যারা নাকি স্বর্ণ এবং রৌপ্যকে সঞ্চয় করে, জমা করে, ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, আর আল্লাহর রাস্তায় তা খরচ করে না, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তাদেরকে কঠিন পীড়াদায়ক শাস্তির সুসংবাদ দাও। পীড়াদায়ক শাস্তির কি দাও? শাস্তির কি সুসংবাদ হয় নাকি? হয়তো উচিত ছিল শাস্তির দুঃসংবাদ শোনাও, না, আল্লাহ বলছেন সুসংবাদ শোনাও। এটার দৃষ্টান্তটা আমার ভাষায় আমি মানুষকে এভাবে বুঝাই। ছেলে খুব দুষ্ট, দুষ্টামির ঠেলায় অস্থির, তার মা মোটেই সামলাতে পারছে না। তখন মা বলে, বেটা আমার কথা তো শুনলি না, তোর বাবা আসুক, তারপরে আমি তারে নালিশ করব। এমন পিট্টি দেবে, মজা টের পাবি তখন। পিট্টি দিলে কি মজা লাগে নাকি?
তার মানে শাস্তির তীব্রতা বুঝাবার জন্য বলা হচ্ছে, মজাটা টের পাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কঠিন পীড়াদায়ক শাস্তির সুসংবাদ ওদের দাও, সোনা রূপা যারা জমা করে রাখে, যাকাত দেয় না, আল্লাহর রাস্তায় খরচ করে না। সোনা এখন পুরুষেরাও ব্যবহার করা আরম্ভ করছে। অবশ্য চিটাগংয়ে এমন কাম শুরু হয় নাই। ছাত্র, শিক্ষক, অফিসার গলায় একটা সোনার চেন, শীতের দিনেও সামনের বোতাম খুলে রাখে যাতে চেনটা সকলে দেখে। মিয়া সাহেব, এটা সোনার চেন না, এটা জাহান্নামের আগুনের শিকল পরেছ। পুরুষের জন্য এক রত্তি সোনাও হারাম। তোমার শরীরের সৌন্দর্য বাড়াবার জন্য স্বর্ণ ব্যবহার করতে পারবা না। স্বর্ণ রৌপ্য জমা করলো আর আল্লাহর রাস্তায় খরচ করলো না। রব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম। একদিন আসবে এমন যেদিন এই সঞ্চিত ধনরাশি, সোনা দানাগুলি জাহান্নামের আগুন দিয়ে জ্বালানো হবে। আর জাহান্নামের আগুন দিয়ে জ্বালায়া এইগুলি দিয়ে তার পিঠের উপরে আর পাঁজরে সিল মারা হবে জাহান্নামের আগুন দিয়া। বলা হবে, হাদা মা কানাজতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। মজা চাখো, স্বাদ গ্রহণ করো। এ হলো তোমার সেই সঞ্চিত সম্পদ, সঞ্চিত ধনরাশি যা তুমি জমা করেছো আর আল্লাহর রাস্তায় খরচ করনি। এখন এর শাস্তি গ্রহণ করো। সুতরাং সঞ্চয় করা, মাল জমা করা এক শ্রেণীর লোক আছে। আল্লাহ পাক বলছেন, আল্লাযী জামা মালান ওয়া আদ্দাদা। মাল জমা করে আর মোছে তেল মাখে। টেলিফোন করে, হ্যালো, সোনালী ব্যাংকের ম্যানেজার সাহেব নাকি? বলে, হ্যাঁ, দেখুন তো আমার ব্যালেন্সটা কত। উনি বললেন, বল্টু সাহেব, আপনার ব্যালেন্স হচ্ছে 50,77,372 টাকা 79 পয়সা। তখন মোজ ঘষে, আতর লাগায়, তেল মাখে আর মনে মনে আনন্দ হয়, আরো কিছু জমা করতে পারলেই তো কোটির কোটায় পৌঁছে যাব। আল্লাযী জামা মালান ওয়া আদ্দাদা। মাল জমা করে আর গুনতে থাকে, আল্লাহর রাস্তায় খরচ করে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা। তাদের অর্থ সম্পদ থেকে যাকাত উসুল করে তাদেরকে পবিত্র করে দাও। যাকাত আদায় করার মানেই হলো তার সম্পদগুলি পাক হয়ে গেল। কোন আলহামদুলিল্লাহ, সম্পদ পাক হয়ে গেল, পবিত্র হয়ে গেল। আর যেই সম্পদের যাকাত দেওয়া হয় না, আল্লাহর রাস্তায় খরচ করা হয় না, তা সম্পূর্ণরূপে অপবিত্র, নাপাক। কি পরিমাণ সম্পদের নিসাবটা কেমন হবে? নিসাব হবে 52.5 তোলা রৌপ্য যদি আপনার কাছে থাকে, আপনি বাজার দর হিসাবে যাকাত দিবেন। স্বর্ণ 7.5 তোলা পর্যন্ত যদি হয়ে যায়, তাহলে অবশ্যই বাজার দর হিসাবে প্রতি বছর তার যাকাত দিবেন। ছাগল যদি 40টা থাকে, যাকাত দিবেন। গরু যদি 30টা থাকে, তাহলে যাকাত দিবেন। যাকাতের মাসলাটা খুবই কঠিন। যেখানে সেখানে গিয়ে জিজ্ঞেস করে এর জবাব পাওয়া সুকঠিন হয়ে যাবে। এই জন্য মাল পবিত্র করার জন্য, জাহান্নামের কঠিন শাস্তি থেকে বাঁচার জন্য আমি আপনাদেরকে উপদেশ দেব, সাজেশন করব, পরামর্শ দেব একটা বই পড়ার জন্য। বইটা লেখক হচ্ছেন আল্লামা ইউসুফ আল কারজাবী। বর্তমান আসরে, এই বর্তমান বিশ্বের একজন সাহসী মুফাক্কির ইসলাম, কাতার ইউনিভার্সিটির শরিয়া ফ্যাকাল্টির ডিন। তার লেখা ফিকহুজ যাকাত, বিশাল এই আরবি গ্রন্থের অনুবাদ করেছেন
অনুবাদ রাজ্যের রাজা, এদেশে ইসলামী আন্দোলনের এই ভূখণ্ডের পুরোধা, ইসলামী আন্দোলনের বর্তমান সব নেতাদের ওস্তাদ আল্লামা হযরত মাওলানা আব্দুর রহিম সাহেব রাহিমাহুল্লাহ, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায় নিক, জোরে কোন আমিন। তিনি এটার অনুবাদ করেছেন। ইসলামে যাকাতের বিধান, ইসলামে, নামটা মনে রাখেন, ইসলামে যাকাতের বিধান। ইসলামী ফাউন্ডেশন বইটা বের করেছে, এত বড় 2টি খণ্ড। এই বইটি আপনারা সংগ্রহ করবেন। ইসলামের যাকাত বিধান। যাকাত কোথায় কোথায় ব্যয় করবেন, কারে কারে দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাব والغارمين وفي سبيل الله وابن السبيل فريضة من الله والله عليم حكيم। সূরা তাওবার মধ্যে আল্লাহ পাক যাকাত কোথায় কোথায় দিবেন খাতগুলি আল্লাহ বলে দিচ্ছেন। কোন আলহামদুলিল্লাহ। যেখানে সেখানে যাকাত দেওয়া যাবে না। যাকাতের জন্য খাত হচ্ছে 8টা। যাকাতের জন্য খাত কয়টা? 8টা। 8টি খাতে আপনার যাকাতের টাকা আপনি ব্যবহার করবেন, ব্যয় করবেন। প্রথম দিবেন ফকিরদেরকে। প্রথম দিবেন কাদেরকে? ফকির। ফকির কারা? ফকির হচ্ছে নিজের জীবন জীবিকায় অন্যের মুখাপেক্ষী। তারপরে শিশু, এতিম, বিধবা, জীবন চালানো খুবই কষ্টকর, অভাবগ্রস্ত লোক, এরা হচ্ছে ফকির। আর মিসকিন হচ্ছে যারা নিজেদের প্রয়োজন উপযোগী অর্থ উপার্জন করার সামর্থ্য নাই, আর মানুষের কাছে আত্মমর্যাদার কারণে হাত পাততেও পারে না। এক কথায় এক গরিব ভদ্রলোক। আল্লাহ কোরআন শরীফ বলেছেন যে এদের চেহারা দেখে বুঝো জ্বর পেটে খাবার নাই, অথবা সে অসুবিধায় আছে, চেহারা দেখে বুঝে তাকে সাহায্য করো। সে এমন শরীফ মানুষ আছে না আমাদের সমাজে, লোক এরকম আছে না? আছে কি না? ঘরের মধ্যে 3 দিনও রান্না হয় নাই, কিন্তু দাড়ি টাড়ি সুন্দর করে আশ্রায়া জামাটা পরিপাটি করে গায়ে দিয়ে বেরোচ্ছে, কারোর কাছে হাত পাতে না, তার সরাপাতে তার ভদ্রতায় বাঁধে। ওনার সরাপথে বেঁধেছে, উনি চাবেন না কারো কাছে, কিন্তু উনাকে যিনি সৃষ্টি করেছেন সে আল্লাহ রাব্বুল আলামিন শোনায় দিচ্ছেন, বান্দারা আমার ওই গরিব ভদ্রলোককে খাবার দাও। ওরা হচ্ছে মিসকিন। এরপরে আমিলিন, 3 নম্বরে আমিলিন, অর্থাৎ যারা যাকাত সরকারিভাবে যাকাত যারা আদায় করে, সেই আদায়কারীদেরকে এই যাকাতের টাকা দিয়ে তাদের সম্মানী দিতে বলা হয়েছে। ইসলামী গভর্নমেন্ট আসলে যাকাত তো আর আপনার খুশি মতো থাকবে না, যাকাত দিতে আপনি বাধ্য হবেন। যাকাত দিতে আপনি বাধ্য হবেন। যাকাত আদায় করবে গভর্নমেন্ট। কে আদায় করবে? গভর্নমেন্ট আদায় করবে, আর গভর্নমেন্ট ডিস্ট্রিবিউট করবে। ওয়াল মুআল্লাফাতিল কুলুব, মনতুষ্টির জন্য, যাদের মন জয় করতে হবে, এই ধরনের লোকদেরকে। ওয়ার রিকাব, আর গলদেশের মুক্তিদানের জন্যে। ওয়াল গারিমিন, আর ঋণগ্রস্ত ব্যক্তি, তাও আবার এমন পর্যায়ের যে ঋণ পরিশোধ করতে গেলে যদি তার এমন অবস্থা হয় যে তার কাছে যাকাত দেওয়ার মতো টাকা থাকে না, এরকমের অবস্থা যদি হয় তাহলে যাকাতের টাকা দিয়ে তার ঋণ পরিশোধ করে দেওয়া যেতে পারে। ফি সাবিলিল্লাহ। এরপরে হচ্ছে জিহাদের রাস্তায়। জিহাদের রাস্তা মানে জিহাদ যখন শুরু হবে সেই জিহাদের ময়দানে আপনি বন্দুক রাইফেল কিনে দেওয়ার সাহায্য করবেন, সেটা নয়। কিন্তু শুধু এটাকে বোঝানো হয় নাই। ফি সাবিলিল্লাহ বলতে বোঝানো হয়েছে আল্লাহর রাস্তায় সংগ্রামরত সব ব্যাপারে আপনি সাহায্য করবেন, ইসলামী আন্দোলনের জন্য করবেন। যারা ইসলামের জন্য বইপত্র লেখে তাদের জন্য করবেন, যদি পয়সায় কুলাতে না পারে সেখানে সাহায্য করবেন। ইসলামী আন্দোলনকে বিজয় করার জন্য সাহায্য করবেন। এক কথায় আল্লাহর রাস্তা বলতে যা বুঝায় এগুলিকে দিবেন।
ইবনে সাবিল, এরপরে পথিক মুসাফির। পথিক মুসাফির সে যদি বাড়িতে ধনী থাকে, ঢাকায় ধনী, কিন্তু চট্টগ্রামে এসে সর্বহারা হয়ে গেছে, টাকা পয়সা সব লুটপাট হয়ে গেছে, এখন বাড়ি ফেরার উপায় নাই, যাকাতের টাকা দিয়ে তাকে সাহায্য করা যেতে পারে। এই 8টি খাতে এভাবে যাকাত দেওয়ার জন্য আল্লাহ খাত সৃষ্টি করেছেন। কয়টা খাত হলো? 8টা খাত। ভিত্তিক অর্থ ব্যবস্থা কায়েম করে, আর অনিসলামিক সরকার সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা কায়েম করে। যাকাত আর সুদের মধ্যে পার্থক্য কি? যাকাত হচ্ছে, এক কথায় বুঝাই, ব্যাখ্যা দেব না, এক কথায় বুঝাবো। যাকাত হচ্ছে ধনীদের কাছ থেকে নেও, গরিবদেরকে দাও। আবার শুনুন, যাকাত হচ্ছে ধনীদের কাছ থেকে নাও, গরিবদেরকে দাও। আর সুদ হচ্ছে গরিবদের কাছ থেকে নাও, ধনীদেরকে দাও। টাকায় টাকা টানে, একজনে শুনছিল টাকায় টাকা টানে, সে মনে করলো কেমনে টাকায় টাকা টানে। তারপরে সে এক ব্যাংকের সামনে